হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা বাইকের খুবই দরকার, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুবই কষ্ট হয়ে যায়। আর সামনে ঈদ আসছে, ঈদের জন্য তো একটা বাইক দরকারই দরকার, কারণ বাইক ছাড়া ঈদ হয় না। এই জন্য বেশি দেরি না করে সোজাসুজি আমরা বাইকের শোরুমে চলে আসি এবং বাইকের শোরুমে এসে অনেকগুলো গাড়ি দেখার পরে আমার তো একটা গাড়ি পছন্দ হলো, সেটা হলো পালসার 150। এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়ে যায়। এই জন্য বেশি দেরি না করে এই গাড়িটা নিয়ে নিলাম। গাড়িটা নিয়ে নিলাম, কিন্তু টাকা পয়সা তো পরিশোধ করতে হবে। এই জন্য আমি এখানে চলে আসলাম। এখানে আমার আব্বু আম্মু এবং আমার দুটো বন্ধুও ছিল। বন্ধুর সাথে তো আমিও ছিলাম। আর আমি গাড়ি কিনবো বলে তো আমি খুবই খুশি এবং আমার বন্ধুকে বলছি, বন্ধু কেমন লাগছে গাড়ি কিনা দেখে? সে মুচকি হাসি দিয়ে বললো, বন্ধু গাড়ি কিনছিস গাড়ি কিন্তু আস্তে চালাবি, নাহলে কিন্তু একটা দুর্ঘটনার শিকার হতে পারে। কিন্তু আমি তো বললাম যে আমি তো গাড়ি জোরে চালাই না, কোনো ব্যাপার না। ওই দিন গাড়ি কেনাকাটা করতে গিয়ে অনেক রাত হয়ে যায়, এই জন্য আমরা কোনো জায়গায় ঘুরতে পারিনি। এই জন্য ঈদের পরের দিন আমরা চলে আসলাম একটা খোলা মাঠের ভেতরে কিছু ভিডিও বানানোর জন্য। ওই দিন ভিডিও টিডিও করার পরে আমরা তারপরের দিন চলে আসলাম আমাদের ফানি ভিডিও শুটিং করার জন্য। শুটিংটা করছিলাম, শুটিং করতে করতে তো আমার বন্ধু বান্ধবরা সব মারামারি করতে লেগে যায়, কিন্তু এটা মারামারি না, এটা হলো শুটিং। এই শুটিংটা করতে গিয়ে তো আমাদের অনেক কষ্ট হয়ে যায়, কারণ টানা রোদ। তারপর ওখান থেকে শুটিং করার পরে আবারও আরেক জায়গায় চলে যাই, আরেক জায়গায় ভিডিও বানানোর জন্য। ওখান থেকে ভিডিও বানানোর পরে এখানে ভিডিও বানাতে চলে আসলাম আমরা, এবং ওখান থেকে ফিরে এসে আমি আমার গাড়িটা সার্ভিসিং এ নিয়ে চলে আসলাম। এবং সার্ভিসিং এ নিয়ে আসার পরে দেখুন আমার বন্ধু এখানে আমার বাইকটা সার্ভিসিং করছে। সার্ভিসিং করতে গিয়ে সব তো খুলে আল্টা করে ফেলাইছে। অতঃপর বললো যে বন্ধু একটা মোবিল নিয়ে আসো। অতঃপর আমি একটা মোবিল নিয়ে আসলাম। এই মোবিলটা নাকি অনেক ভালো, 2000 কিলো চালানো যাবে, এই জন্য আমি এই মোবিলটা নিয়ে আসলাম। মোবিলটা বন্ধুর হাতে দেওয়ার পরে বললাম, বন্ধু তুমি বাইকের ভেতরে মোবিলটা খুব তাড়াতাড়ি ফুরে ফেলো। অতঃপর সে মোবিলটা ফুটলো। দেখুন মোবিলটা কত চকচক করছে, আর মোবিলটা খুবই সুন্দর মোবিল। অতঃপর মোবিলটা চেঞ্জ করে আমাদের একটা শুট বাকি ছিল, এই জন্য শুটিং স্পটে চলে আসলাম। তারপর দেখি আমার গাড়ির ট্যাঙ্কির উপরে একটা স্ক্র্যাচ পড়ে গেছে, এই জন্য আমি একটা ট্যাঙ্কির উপরে একটা স্টিকার মারার জন্য আমি একটা স্টিকারের দোকানে চলে আসলাম, এবং দেখুন কত সুন্দর করে স্টিকার মারছে। তারপর ভাবলাম শুধু কালো স্টিকার মারলে গাড়িটা ভালো দেখা যাবে না, এই জন্য কম্পিউটার থেকে আলাদা করে একটা প্রিন্ট করে একটা ডিজাইন বের করে নিলাম, এবং বের করে আমার নিজের গাড়িতে লাগিয়ে নিলাম। তারপরে তো আমার গাড়ির স্টিকার লাগাই নিয়ে আমি তো বারাসায় চলে আসি, কারণ অনেক রাত হয়ে গেছিল। রাতের বেলা স্টিকার করতে গেছিলাম, তো এই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন।